5 তারিখে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, 6 তারিখেও কিন্তু সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে এই পুলিশ প্রশাসন। আমরা দেখেছি এখন টিভি, তার যেই সঞ্চালক উপস্থাপিকা, তার যেই বক্তব্য, তার যে অ্যাটিটিউড। 17 বছরের ফ্যাসিবাদী অপশক্তি তারা অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য নানা ষড়যন্ত্র এবং চক্রান্তের জাল বিছিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা তৈরি করছে। বর্তমানে বাংলাদেশে মনে হয় যেন ধর্ষণের একটা মহোৎসব চলছে। কিন্তু আমরা দেখেছি যে 1996 সালে ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীরনগরের 100টি ধর্ষণ করে সেঞ্চুরি উৎসব পালন করেছিল, মিষ্টি বিতরণ করেছিল। আওয়ামী লীগের 6 মাসে বাংলাদেশে প্রায় 2000-এর বেশি ধর্ষণের ঘটনা আমরা দেখেছি। কিন্তু এই সরকারকে যারা প্রশ্নবিদ্ধ করতে চায়, যারা বিগত 5 তারিখে পরাজিত শক্তি, খুনি হাসিনার দোসর, ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা, তারা আজকে সারা বাংলাদেশে একটা প্রোপাগান্ডা সৃষ্টি করেছে। এবং এই যে মাগুরার আসিয়ার ঘটনা, এটার কোনো রাজনৈতিক কোনো যোগসূত্র কিন্তু এখানে খোঁজার কোনো সুযোগ নেই। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এটার জন্য দায়ী ওই পরিবার বা ওই যারা সংশ্লিষ্ট এই ঘটনার সাথে জড়িত। কিন্তু আজকে এটাকে ফুলিয়ে ফাঁপিয়ে একটি মহল প্রমাণ করতে চায় যে বাংলাদেশে প্রধান সমস্যা হচ্ছে ধর্ষণের সমস্যা। বাংলাদেশে আজকে ধর্ষণের মহোৎসব চলছে বলে আজকে তারা প্রচার করতে চায়। এই মিডিয়াগুলো হচ্ছে আওয়ামী লীগের দালাল মিডিয়া, হলুদ মিডিয়া। তারা দুনিয়ার মানুষকে আজকে এই ধর্ষণের বিরুদ্ধে একটা প্রোপাগান্ডার জনমত তৈরি করতে চায়। এর সাথে আমি মনে করি ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত। বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ তাদের মিডিয়া দালালরা এই প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। আজকে আইন শৃঙ্খলা আপনারা দেখেছেন যে বাংলাদেশের 5 তারিখের খুনি হাসিনা পালিয়ে যাওয়ার পরে, এদেশের ছাত্র জনতা রাজপথে নামার পরে পুলিশগুলো সব পালিয়ে গিয়েছে। বাংলাদেশের সমস্ত থানাগুলো প্রায় 4 দিন 5 দিন অকার্যকর ছিল, কোনো থানায় কোনো পুলিশ ছিল না। তো সেই পুলিশ প্রশাসন আজকে পুনর্গঠনের কাজ চলছে। অন্তর্বর্তীকালীন সরকার তারা বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের যারা দাবি করেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা পদত্যাগ করবে, আরেকজন স্বরাষ্ট্র উপদেষ্টা আসবে। কিন্তু জাহাঙ্গীর সাহেবের কি অপরাধ? তিনি কি করলে এই কাজটাকে ভালোভাবে করতে পারেন? এজন্য আমাদের কি উচিত না তাকে পরামর্শ দেওয়া? আমরা কি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের শুধুমাত্র ভুল খুঁজে যাব? আমরা কি আজকে অন্তর্বর্তীকালীন সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য কাজ করে যাচ্ছি? এটা আমার রাজনীতিবিদদের কাছে প্রশ্ন। দিনে রাতে পরিশ্রম করে আজকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন। আপনি দেখেছেন যে এখানে আইজিপি থেকে শুরু করে পুলিশের কনস্টেবল পর্যন্ত, আনসার বাহিনী, তারা এই রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে তারা বিদ্রোহ ঘোষণা করেছিল। 5 তারিখে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে, 6 তারিখেও কিন্তু সাধারণ মানুষের উপরে গুলি চালিয়েছে এই পুলিশ প্রশাসন। সেই পুলিশ প্রশাসনকে আজকে আস্থায় এনে তাদেরকে নতুন নতুন নিয়োগের ব্যবস্থা করে, আমি একাধিকবার বলেছি যে আজকে রাষ্ট্রের এখন উচিত কয়েক লাখ পুলিশের সদস্য নতুন করে নিয়োগ দেওয়া, কয়েক হাজার এসআই এএসআই নিয়োগ দেওয়া। পুলিশের যারা মনে কষ্ট আছেন, যারা হাসিনার জন্য শোক পালন করতেছেন, যারা কাজ করতে অনীহা প্রকাশ করছেন, তাদেরকে এই প্রশাসন থেকে, পুলিশ প্রশাসন থেকে বাদ দিয়ে দিতে হবে। তাদেরকে কোনো বেনিফিট দেওয়ার কোনো সুযোগ নেই, কারণ তারা এই রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত। তারা খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চায়। এজন্য তারা প্রমাণ করতে চায় যে এই স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ, পুলিশের একটি অংশ। তারা প্রমাণ করতে চায় যে বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রী তিনি পারছেন না, ডক্টর ইউনূস সাহেব পারছেন না। আজকে যদি স্বরাষ্ট্রমন্ত্রীকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে, তাহলে ডক্টর ইউনূসকে প্রশ্নবিদ্ধ করা সহজ হবে, এদেশের গণ অভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করা সহজ হবে। এজন্য আমি মনে করি যে আমাদের যারা দায়িত্বের বিভিন্ন চেয়ারে যারা অবস্থান করছেন, যারা এই দেশ পুনর্গঠনের জন্য বিভিন্ন চেয়ারে বসে আছেন, তাদেরকে মনে রাখতে হবে বিগত 5ই আগস্টের পরিবর্তন, এটা এদেশের মানুষের বিগত 17টি বছরের আন্দোলন সংগ্রামের ধারাবাহিকতায়
লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত সংগ্রামের মধ্য দিয়ে এদেশের কয়েক হাজার মানুষের গুম খুন অপহরণ এবং তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে সর্বশেষ দেখেছেন 2000-এর বেশি আমাদের ছাত্র জনতার জীবনের মধ্য দিয়ে আমরা এই অর্জন আমরা করেছি। আমাদের এই অর্জনকে টিকিয়ে রাখতে হবে। লেবার পার্টির মহানগর নেতা আউয়াল মিয়া, ছাত্র মিশনের সক্রিয় সদস্য নাইম হাওলাদার এই ছাত্র গণ অভ্যুত্থানে জীবন দিয়েছে। আজকে আমাদের শহীদদের তাদের যে আত্মত্যাগ, এটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে, এটাকে আমাদেরকে কায়েম রাখতে হবে। আমি এই জন্য মনে করি যে বাংলাদেশের এই যে উন্মাদনা, এই যে হলুদ সাংবাদিকতা, আমরা দেখেছি যে এক একটা টিভি চ্যানেল এখনো তারা পরিকল্পিতভাবে এই সরকারের বিরুদ্ধে তারা কাজ করছে। আমরা দেখেছি একটা ঘটনা জনসম্মুখে এসেছে, যারা হাসনাত আব্দুল্লাদেরকে গালি দেওয়ার মতো সামর্থ্য রাখে, তাদের অন্তত কোনো মিডিয়া চালানোর মতো কোনো অধিকার নেই। আজকে বিভিন্ন টিভি চ্যানেলে আমরা দেখেছি যে খুনি হাসিনার প্রেতাত্মারা এখনো চেয়ারে চেয়ারে বসে আছেন। তারা এই সরকারকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা তাদের মনিব এই সমস্ত মিডিয়াগুলোকে বন্ধ করে দিতে হবে। সময় টিভির প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ড আমরা দেখেছি। আমরা দেখেছি এখন টিভি, তার যেই সঞ্চালক উপস্থাপিকা, তার যেই বক্তব্য, তার যে অ্যাটিটিউড, তার যেই কথা, এটা দেশের মানুষকে আহত করেছে। এখন টিভির উপস্থাপিকার যেই গালি, এই গালি শোনার জন্য আমরা 5 তারিখে জীবন দেই নাই। আমাদের 2000-এর বেশি শাহাদতদের আত্মার সাথে তারা বেইমানি করা শুরু করেছে। তারা এখনো বিশ্বাস করে যে খুনি হাসিনা আবার ফিরে আসবে। তাদেরকে শুধু বলতে চাই যে আগামী 30 বছরে বাংলাদেশের কোনো নির্বাচনে আওয়ামী লীগকে আমরা প্রবেশ করতে দেব না। আমরা খুনি হাসিনার বিচার চাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং এই যে বিচার কাজ ত্বরান্বিত করতে হবে। আমাদের সংস্কার কার্যক্রমকে এগিয়ে নিয়ে যেতে হবে। রাজনৈতিক সরকারগুলো আমরা দেখেছি, রাজনৈতিক সরকারগুলো আসলে অনেক সংস্কার করা সম্ভব হবে না। সেই কাজগুলো আমি মনে করি আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের মাধ্যমে আমাদের রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্য সৃষ্টি হওয়া দরকার, যে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা দিয়ে আমরা এই কাজগুলো করব। আজকে অনেকে মনে করেন যে ফু দিয়ে ডক্টর ইউনূসের সরকারকে উড়িয়ে দিবেন, তারা বোকার স্বর্গে আছেন। ডক্টর ইউনূসের মতো ব্যক্তি যদি বাংলাদেশের 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে যদি দায়িত্ব না নিত, আজকে দিন পর্যন্ত এই সরকার টিকে থাকতে পারত না। এই সরকারকে জঙ্গিবাদী, এই সরকারকে উগ্রবাদী সহ বিভিন্ন তকমা তুলে ভারতীয় তারা বিভিন্ন প্রোপাগান্ডা আপনারা দেখেছেন, ভারতীয় আগ্রাসনের বিভিন্ন হুমকি ধমকি সহ বিভিন্ন ষড়যন্ত্র আমরা দেখেছি, তারা সফল হতো শুধুমাত্র ডক্টর ইউনূসের কারণে এবং তার বিশ্বব্যাপী তার যে একটা গ্রহণযোগ্যতা, তার ইমেজ। আমরা দেখেছি যে আমাদের রোহিঙ্গা ভাই বোনদের সাথে সেই জাতিসংঘের মহাসচিব এসেছেন ইফতার করতে, এবং অল্প কয়েকদিনের ব্যবধানে আমরা দেখেছি তিনি নিয়ে এসেছেন। শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী ছিল 3 বছর 4 বছরের মাথায় একদিন একটা অনুষ্ঠানে গিয়ে তারপর একটা ছবি তুলতেন 2 মিনিট 3 মিনিটের একটা অনুষ্ঠান করে। সেখানে জাতিসংঘের মহাসচিবের বাংলাদেশে আগমন, এটা বাংলাদেশকে অনেক উচ্চতর মর্যাদায় স্থান করে নিয়েছে। এবং আগামী দিনে বাংলাদেশের যেই সরকার, বাংলাদেশের রাষ্ট্র কাঠামো, বাংলাদেশের সংবিধান, আমরা বিশ্বাস করি এটা একটা খুবই একটা পজিটিভ একদিকে এগিয়ে যাচ্ছে। এবং আমরা চাই যে ন্যূনতম সংস্কার যেটা এদেশের মানুষের জন্য দরকার, সুষ্ঠু নির্বাচনের জন্য দরকার, একটা জাতিগোষ্ঠী এক সুন্দর একটা পরিচালনের জন্য যেই সংস্কারগুলো দরকার, সেই সংস্কারগুলো সম্পন্ন করে তারপর